নওগাঁর ধামইরহাট উপজেলায় গুরুত্বপূর্ণ কয়েকটি হাটের ইজারা প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বারবার দরপত্র আহ্বান করা হলেও কাঙ্ক্ষিত সাড়া না মেলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর শঙ্কায় রয়েছে। উপজেলার জাহানপুর ইউনিয়নের ঐতিহাসিক মঙ্গলবাড়ি হাট, হরতকিডাঙ্গা, ফতেপুর ও পলাশবাড়ি হাট সহ বেশ কয়েকটি হাটের ইজারা কার্যক্রম বর্তমানে থমকে আছে। স্থানীয়রা জানান, বর্তমান পরিস্থিতিতে এই হাটগুলো খাস কালেকশনে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, খাস কালেকশনে হাট চললে টোল আদায়ের সঠিক হিসাব থাকে না, ফলে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের লাভবান হওয়ার পথ সুগম হয় এবং সরকারের কোষাগারে কাঙ্ক্ষিত রাজস্ব জমা হয় না। এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দাবি, পুনরায় কার্যকর উদ্যোগের মাধ্যমে হাটগুলো ইজারা দেয়া হোক। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী জানান, হাটগুলোর জন্য 4 বার বিজ্ঞপ্তি আহ্বান করা হলেও কেউ দরপত্রে অংশগ্রহণ করেনি বা শিডিউল জমা দেয়নি, তাই নিয়ম অনুযায়ী খাস কালেকশনে যাবে। বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। হওয়া উচিত, আমরা সবাই অংশগ্রহণ করতে চাই, এলাকার মানুষেরাও অংশগ্রহণ করবে, তাদের মনে সরকার রাজস্ব ঠিক থাকবে। বর্তমানে ধামইরহাটে যেগুলো হাট বাজার টেন্ডার হয়েছে, আমরা প্রকৃতপক্ষে এটা কেউ জানি না। বর্তমানে সেটা খাস কালেকশনের দিকে চলে যাচ্ছে বা এগোচ্ছে, এটাতে এক পক্ষ লাভবান হবে। আমরা বর্তমানে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব যে রাজস্ব আদায়ের লক্ষ্যে উইথ আমাদের স্থানীয় যারা আমরা ব্যবসা করি, আমরা সবাই মিলেমিশে যেন এটা আবার পুনরায় হাটটা টেন্ডার আসলে আমরা সবাই উপকৃত হব এবং এখানে আমরা অনেকে লাভবান হব। সরকারের কাছে দাবি জানাই, এই হাটটি উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রকাশ করা হোক, যাতে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে। হাটগুলোর নাম বলতেন তাহলে আমি দেখতাম যেটা প্রক্রিয়াগত কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, এটা আমরা খুবই তদন্ত করে দেখবো।